ফাইনালি আফটার 1 ইয়ার পর বেরিয়ে পড়লাম প্রকৃতির সৌন্দর্যের খোঁজে। প্রকৃতির সঙ্গে সময় কাটাতে পছন্দ করে না এমন মানুষ আদৌ আছে বলে আমার মনে হয় না। যাই হোক, আমার তো বেশ ভালোই লাগে প্রকৃতির ছোঁয়া পেতে, তাই সন্ধান পেয়ে দেরি না করে বেরিয়ে পড়লাম স্বল্প সময়ের জন্যই। এই জায়গাটা দেখার পর মনে হচ্ছিল কেন এলাম, একটু সময়ের জন্য। যদি আরও 2 দিন থাকতে পারতাম তাহলে হয়তো মন ভরত। তোমরা কেউ যদি যেতে চাও তাহলে ভুলেও একদিনের জন্য যেও না, কারণ মন বলবে ইস আর একটু যদি থাকতে পারতাম। আমার বেবি হওয়ার পর এটা ফার্স্ট বাইরে ঘুরতে যাওয়া। চলো বলেই ফেলি কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম উলুবেড়িয়াতে, যা কলকাতা থেকে খুব বেশি দূরে নয়। উলুবেড়িয়ায় আমরা দামোদর রিভার রিট্রিট রিসর্টে ছিলাম, যেটা একদমই নদীর ধারে। এই রিসর্টের কাজ অনেকটা হয়ে গেছে, আবার কিছু নতুনত্ব করছে, তাই রিসর্টের নাম গেটে দেখা যাচ্ছে না। আমরা জিজ্ঞেস করেছিলাম যে রিসর্টের নাম লেখা নেই কেন। তখন গেটম্যান বলল আমাদের আগে ছিল, এখন মেরামতের কাজের জন্য লেখা হয়নি, তবে কাজ শেষ হলেই রিসর্টের নাম লেখা হবে। এই রিসর্টের বাইরের চারপাশ সবুজে ঘেরা রয়েছে, সাথে ভেতরেও রয়েছে। রিসর্টের ভেতরে ঢুকতেই কার পার্কিংয়ের জায়গা দেখা যাচ্ছে, তাই সবার আগে সেটাই দেখিয়ে দিই। এখানে কার পার্কিংয়ের যথেষ্ট জায়গা রয়েছে। এই কার পার্কিংয়ের চারপাশে ছিল নানান রকমের ফুলের গাছ, আর সুন্দর সুন্দর সূর্যমুখী ফুলও ছিল। কার পার্কিংয়ের আগেই রয়েছে রিসেপশন, ও রিসেপশনের ভেতরে রয়েছে ওয়েটিং রুম, যেখানে ছোট থেকে বড় সবার জন্য রয়েছে কিছু খেলার জিনিসপত্র। এখানে নিত্যদিনই ক্লিনিংয়ের কাজ চলে। রিসেপশনের পাশেই রয়েছে অফিস। আমরা সময়ের অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম, আর সেই দিন ভীষণ গরম ছিল, আর আমাদের রুম রেডি হয়নি বলে আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। সেখানে জুস খেয়ে নিলাম আমরা একটু। তারপর রুম রেডি হওয়ার পর রুমে যাই আর ব্যাগ রেখে লাঞ্চ করে নিলাম। আমি রুমগুলোর ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, রুমগুলো ভালোই ছিল। রুমের মধ্যে সাধারণত যেসব জিনিসের দরকার পড়ে তার সবই ছিল। এবার চলো চারপাশে ঘুরে দেখানো যাক। রিসর্টের চারপাশ সবুজ আর সবুজ, কোথাও ফলের গাছ তো কোথাও ফুলের গাছ, ভিন্ন ভিন্ন প্রকারের গাছ ছিল সেখানে। এখানে খুব ছোট ছোট গাছে আম, জাম, বাতাবি লেবু দেখতে পাচ্ছিলাম। ও তোমাদের তো বলতেই ভুলে গিয়েছিলাম যে এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিসও রয়েছে। কারো যদি বাজেট কম থাকে তাহলে এখানে টেন্টও রয়েছে স্টে করার জন্য, আর তার চারপাশে আছে বহু রকমের গাছ ও সবুজ ঘাসে ভরা মাঠ। তারপর চলে আসলাম নদীর ধারে, যেখানে দোলনা, চেয়ার, টেবিলও রয়েছে। কেউ যদি ভাবে নদীর ধারে শুয়ে বা বসে থাকবে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে, তারও বন্দোবস্ত রয়েছে। এমনকি রেস্টুরেন্ট থেকে খাওয়ার অর্ডার করলে সেখানে পৌঁছেও দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমার দোলনা খুব ভালো লাগে, তাই আমি একটু দুলে নিলাম। আমার এই পুরো রিসর্টের মধ্যে যা সবচেয়ে বেশি আকর্ষণ করছে তা হলো এই ছোট্ট ছোট্ট ফুলে বসে থাকা ভিন্ন ভিন্ন ধরনের প্রজাপতি। আমার প্রজাপতি ভীষণই পছন্দের। আমি যেখানে থাকি সেখানে এসব জিনিসের দেখা পাওয়া না এর সমান। প্রজাপতিগুলোকে সেদিন খুব কাছে থেকে ফুলের রস খেতে দেখলাম। এত এত প্রজাপতি রয়েছে যে তাদের দেখে আমার মন ভরেইনি। মনে হচ্ছিল ফুল গাছগুলো নাড়া দিলে হাজারো হাজারো প্রজাপতি উড়ে আসবে।
টাইম খুব শর্ট ছিল বলে সেখানে দাঁড়িয়ে না থেকে চলে গেলাম অন্যদিকে। যেখানে কিনা ট্রেনওয়ালার লেখা দেখতে পেলাম। এখন সব জায়গাতেই আই লাভ দিয়ে জায়গার নাম থাকে, এখানেও ছিল লেখা আই লাভ দামোদর। রিসেপশনের পরেই রয়েছে রুমস আর সুইমিং পুল। আগেই বলেছিলাম অনেকটা কাজ বাকি রয়েছে, তার মধ্যে এখানে একটা সুইমিং পুল নতুন করতে দেখা যাচ্ছে, যা দেখে মনে হচ্ছে এটা প্রাইভেট হবে। আমার আরও একটা জিনিস ভালো লেগেছে, তা হলো গাছপালা দিয়ে তৈরি রাধাকৃষ্ণ। তারপর রয়েছে সুইমিং পুল, যা ছোট থেকে বড় সবার জন্য, আর এর টাইমিং হলো 8 AM to 8 PM। সব কিছু সেরে বেরিয়ে পড়লাম হাজব্যান্ডের সাথে নৌকো ভ্রমণে। 15 মিনিটের ভ্রমণ হলেও সেটা ছিল মজার। মাঝির সাথে কথা বলে সেখানকার ব্যাপারে অনেক কথাই জানতে পেরেছিলাম। এই দামোদর নদীর বেলে মাছ, চিংড়ি এই সব নাকি খুব স্বাদ, কাঁকড়াও নাকি খেতে ভালো লাগে। তবে আমার এখানকার একটাই জিনিস ভালো লাগলো না, সেটা হচ্ছে সব কিছুই কস্টলি, খাওয়া, ঘোরা, থাকা সব কিছুই। তাছাড়া জায়গাটা সবারই পছন্দ হবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সব কিছুর মাঝে আমি একটু শর্ট ভিডিও করার চেষ্টা করলাম, যা পরে আপলোড করব। কিছু আপলোড করাও হয়ে গেছে, আর কিছু বাকিও আছে। কারোর যদি কিছু ডিটেলস জানার থাকে তাহলে আমাকে কমেন্টে বলতে পারো। যারা ভাবছো 1 থেকে 2 দিনের জন্য কাছে পিঠে যাবে, তারা খুশি খুশি যেতে পারো। আশা করি সবারই ভালো লাগবে। কে কে এখনো পর্যন্ত গেছো আর তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা বাই।